ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে আপ বাংলাদেশ সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। এ সময় তারা অভিযোগ করেন পতিত শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এই হামলা চালিয়েছে। দিল্লি থেকে আসা কোন শক্তি যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপর গুলি চালাতে চায়, বাংলাদেশ থেকে পালানোর আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। হাদির উপর হামলার ঘটনায় ধানমন্ডিতে বিক্ষোভ করেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আসসালামু আলাইকুম। ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তাদেরকে গ্রেফতার করতে হবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। হামলার ঘটনায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।